আগামী 2026কে হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় টার্নিং পয়েন্ট। বিএনপির দুর্গে কাঁপন ধরিয়ে রাজপথে নামছে নতুন এক টাইম বোমা। শক্তি এনসিপি। নাহিদ আসিফদের এই চরম হুঁশিয়ারি কি স্রেফ ক্ষোভ, নাকি নতুন কোনো মহাবিপ্লবের পূর্বাভাস? জুলাইয়ের চেতনা কি তবে ফিরবে নতুন রূপে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, ক্ষমতার মসনদে বসে যারা ভাবছেন আগামী 15-20 বছর আর কোনো গণ অভ্যুত্থান হবে না, তাদের জন্য এবার এক চরম অশনি সংকেত নিয়ে হাজির হয়েছে তরুণ প্রজন্মের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। বিএনপির দুর্গে কাঁপন ধরিয়ে বিশাল শক্তি নিয়ে মাঠে নামছে তারা। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ চূড়ান্ত হুঁশিয়ারি কি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? জুলাই গণ অভ্যুত্থানে সেই তরুণরাই এবার দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক বিকল্প হিসাবে আত্মপ্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এনসিপিতে যোগ দিচ্ছে জুলাই অভ্যুত্থানের একঝাঁক হেভিওয়েট মুখ। শুধু তাই নয়, খোদ বিএনপির ভিতরের বঞ্চিত নেতা এবং তাদের মেধাবী সন্তানরাও এখন এনসিপির ছায়াতলে আসার অপেক্ষায়। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আদ বাংলাদেশ এর একটি বিশাল অংশ এবং এবি পার্টির সাথেও এনসিপির নিবিড় আলোচনা চলছে। এটি শুধু একটি তরুণদের দল থাকছে না, বিশ্ববিদ্যালয় উপাচার্য, খ্যাতনামা বুদ্ধিজীবী এবং শীর্ষ ব্যবসায়ীদের সমন্বয়ে একটি মেগা পলিটিক্যাল পাওয়ার হাউস গঠিত হতে যাচ্ছে। প্রশ্ন উঠতে পারে, কেন হঠাৎ এই জুলাই শক্তিগুলো বর্তমান সরকারের বিরুদ্ধে এত কঠোর হচ্ছে? এনসিপি নেতাদের দাবি, নির্বাচনের আগে বিএনপি সংস্কারের পক্ষে থাকলেও ক্ষমতায় বসে তারা 180 ডিগ্রি ঘুরে গেছে। জুলাই সনদ স্বাক্ষরিত হলেও সরকার এখন সুকৌশলে সেই সংস্কার ও গণভোটের পথ আটকে দিচ্ছে। এনসিপি মনে করে এটি শুধু রাজনৈতিক প্রতারণা নয়, বরং জুলাইয়ের শহীদদের সাথে চরম গাদ্দারি। আর এই ক্ষোভ থেকেই রাজপথের চূড়ান্ত প্রস্তুতি ডাক দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট বলেছেন, কোনো গুলি এলে এবার তা আমাদের মুখেই লাগবে। সবচেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্পটি ঘটিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি একটি ঐতিহাসিক সমীকরণ তুলে ধরেছেন। 1969-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পরে যেমন 1971-এর মুক্তিযুদ্ধ হয়েছিল, ঠিক তেমনি 2024-এর চেতনা ধ্বংস করা হলে 2026 বা 27 সালেই আরেকটি চূড়ান্ত বিপ্লব ঘটবে। আসিফ মাহমুদ মূলত একটি টাইম বোমা সেট করে দিয়েছেন। তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এনসিপি সরকারকে সর্বোচ্চ 1.5 বছর সময় দিতে রাজি। এর মধ্যে সংস্কার না হলে 2026 সাল হবে বাংলাদেশের ইতিহাসের আরেকটি টার্নিং পয়েন্ট। চলতি এপ্রিল মাসেই এনসিপির সাধারণ সভা হতে যাচ্ছে। সেখানে অন্তত অর্ধশত নতুন হেভিওয়েট মুখের যোগদান ঘটার কথা রয়েছে। বাংলাদেশের রাজনীতির এই জটিল সমীকরণ এবং এনসিপির এই উত্থানকে আপনি কিভাবে দেখছেন? 2026 সালে কি সত্যি আরেকটি গণ অভ্যুত্থান ঘটা সম্ভব? আপনার মস্তিষ্কের মূল্যবান ভাবনা আমাদের কমেন্ট করে জানান। নিয়মিত এমন খবর জানতে এই ভিডিওটিতে লাইক দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।